বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, তো দেখতেই পেলে সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো আর করে নিলাম। তারপরে দেখো যে জল খাবার করতে বসে গেছি, লুচি তৈরি করছি আর কি। খাওয়া হবে হচ্ছে লুচিটা, আগের দিনের মটরশুঁটি আর আলুর তরকারি আছে, সেটা দিয়ে আর কি খাওয়া হবে। তো এই যে দেখো আমার লুচিগুলো সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি খাবার খেয়ে নেবো। খেয়ে নিয়ে ইচ্ছা আছে হচ্ছে একটুখানি ঘুরতে যাওয়ার, যেহেতু রবিবার। আর আমার বর দেখো এই যে এদিকে মিস্ত্রিগিরি করছে, ও পারে জানো তো, এরা এইসব সমস্ত কাজকর্মগুলো ও পারে, তো গাড়ির কোনো কাজ করছে আর কি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা আর কি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। তো যখনই খাবার দাবার খেতে বসেছিলাম আর কি, জল খাবার খেতে বসে, তখনই লাইটটা অফ হয়ে গেছে বাইরে আর কি, ইলেকট্রিকের কোনো কাজ হচ্ছে সেই জন্য। তো যাই হোক, লাইট অফ হলে আর কিছু করার নেই, তো আমরা দরজা দিয়ে নিয়ে এবার আর কি বেরিয়ে যাব বাইরে। তো ঘুরতে যাচ্ছি আর কি, যেহেতু রবিবার বললাম। তো এই যে দেখো আমরা বাইরে বেরিয়েও গেছি, আর অনেকটা রাস্তা আসার পর আর কি তোমাদের সাথে দেখাচ্ছি। তো মাঝ রাস্তায় আমি আর কি কোনো ভিডিও শ্যুট করিনি, যাচ্ছি হচ্ছে আদ্রাতে, এটা হচ্ছে রঘুনাথপুর এখন যেখানে আছি। তারপরে এই যে দেখো আমরা এদিকে বেঁকে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে আর কি যাচ্ছি, আদ্রার জয়চণ্ডী পাহাড়ে। তো এই যে এদিকটায় বেঁকে গেলাম, এইবারে আর একটুখানি গিয়েই আর কি পাহাড়টা পড়বে। এই দেখো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, বেশি দূরে নয়, এখান থেকে খুবই সামনে আর কি। আর সব থেকে এখানে মজার জিনিস কী বলো তো, পাহাড়ের একদম গোড়া থেকে আর কি এই বড় বড় যে বাড়িগুলো দেখছো না, একদম গোড়া থেকে, জানো না, মানে ছাদে উঠলেই এদের আর কি দেখা যাবে পাহাড়টায়। আর যত এদিকে বাইক যাচ্ছে দেখছো, বেশিরভাগ সব আর কি পাহাড়ের দিকেই যাচ্ছে, কারণ হচ্ছে পাহাড়ে এখনও মেলাটা আছে। এই দেখো আমরা এদিকে জয়চণ্ডী পাহাড়ের দিকে ঢুকে গেলাম, আর এখনও আর কি মেলাটা আছে। মেলাটা সাধারণত ওই 31শে ডিসেম্বর বা 30শে ডিসেম্বর থেকে ওই জানুয়ারির 1-2 তারিখ পর্যন্ত থাকে, কিন্তু এবারে দেখলাম অনেক দিন পর্যন্ত আর কি আছে। আমরা যেদিন গেলাম সেদিনকেও আর কি দেখছি মেলাটা আছে। তো মেলাটার জন্য আর কি আমরা ভেতরে ঢুকতে পারবো না, এটাই খুব খারাপ লাগছে। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি। এই যে সামনে একটা বড় গেট করেছে, এখান দিয়ে আর কি যেতে হবে, এখান থেকে আরেকটু ভেতরে আর কি যেতে হবে। পাহাড়ি এলাকার মধ্যেই আমরা আছি, তো আরেকটু ভেতরে যেতে হয়। এই যে একটা টাকলু পাহাড় দেখতে পাচ্ছ, এটাতে আর কি ওঠা যাবে, এটা শুধু ট্রেকিং করার জন্যই ভালো। মানে যাই হোক, দেখো আমরা আমাদের ওদিকটা দিয়ে ঢুকতে পারলাম না, বলছে নাকি বাইকটা স্ট্যান্ডে রাখতে হবে। তো বাইকের স্ট্যান্ডের যা অবস্থা, প্রচুর গাড়ি আছে, এর ঘাড়ে তার ঘাড়ে ওর ঘাড়ে উল্টে উল্টে, তো বাইক তো রাখা ওইভাবে সম্ভব নয়, সেই জন্য আর কি আমরা রাখলাম না। তো পাহাড়ের অন্য দিকটায় আর কি চলে এলাম, পেছন দিকটায় যদি এদিক দিয়ে ঢুকতে পারি সেই জন্য আর কি। কিন্তু এদিকেও এসে দেখলাম একদম একই অবস্থা, এত এত গাড়ি দেখতে পাচ্ছি। এদিকে শুধু 4 চাকা আছে, বড় বড় টোটো আছে আর কি, সব আছে। তো এদিকেও লোকে বাইক নিয়ে এসেছে, কিন্তু এখানে যদি বাইক নিয়ে আর কি রেখে নিয়ে যেতে হয়, তো বাইকটা নিজের দায়িত্বে রেখে নিয়ে যেতে হবে। এখানেও আর কি স্ট্যান্ড আছে, কিন্তু স্ট্যান্ডের এখানেও আর কি যেহেতু পাহাড়ের পেছন দিক, তাই জন্য আমরা আর কি রিস্ক নিচ্ছি না, মানে নিজের রিস্কে আর কি স্ট্যান্ডে রাখো আর এমনিই রাখো, নিজের রিস্কে রেখে নিয়ে আর কি পাহাড়ে উঠতে হবে। পাহাড়ের সিঁড়ি প্রায় 500 মতন হয়ে যাবে সিঁড়ি, জানো তো, 400-500 অতটা ওপরে উঠতে হবে। তো যাই হোক, কি করব, চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় আর কি যদি বাইকটা রেখে যাওয়া যায়, তো কোথাও আর কি সুবিধা বুঝলাম না, তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখেছো কত আজকে পিকনিক হচ্ছে, রবিবার, আজকে যেহেতু রবিবার সেই জন্য প্রচুর পিকনিক হচ্ছে, জানো তো। তো কি করব, মনটা প্রচণ্ড খারাপ লাগছে। তখন আমার বর বলছে আজকে তো ঢুকতে পারলাম না, যেহেতু মেলা আছে সেই জন্য, তো আজকে ঢুকতে পারলাম না, যখন তোমাকে অন্যদিন নিয়ে আসবো, মেলাটা শেষ হোক তারপরে আর কি আসবো। তো আমি বললাম তাই, কারণ গাড়িটা যদি এখন কোনো রকম প্রবলেম হয় তো মনটা ভীষণ খারাপ হয়ে যাবে, সেই জন্য। আর আমরা অনেকটা দূরে আছি পুরুলিয়া থেকে, তাই দেখো বাইক স্ট্যান্ডের অবস্থা দেখতে পাচ্ছ, কত কত গাড়ি আছে। তো এই সামনেটায় রাখতে দেবে না, রাখতে হলে ভেতরে রাখতে হবে। তো বর বলো চলো তোমাকে বরং পঞ্চকোট পাহাড়ের দিকে নিয়ে যায়। তো এই আদ্রার ওখান থেকে পঞ্চকোট পাহাড় আর কি প্রায় 24 কিলোমিটার। তো তাই জন্য বর বলো যে চলো এখনই আর কি বেরিয়ে যায়। তো এখন বাজে ওই 4টে মতন, আমরা দেখো পঞ্চকোট পাহাড়ের দিকেও ঢুকে গেছি। তো এই যে পাহাড়ের দিকে দেখো চলে এসেছি, 24 কিলোমিটার আমরা চলে এলাম। মাঝখানে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ গাড়িটা আর কি একটু জোরে চালিয়ে নিয়ে আসতেই হয়েছিল, কারণ সময়ের মধ্যে তো আসতে হবে, নাহলে আসা বৃথা হবে, চারপাশটা দেখতে পাবো না, যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবে সেই জন্য। তো এই দেখো দূরে মন্দিরগুলো দেখা যাচ্ছে, রাস মন্দির তোমাদের যে আগের দিন দেখিয়েছিলাম। তো আমরা এই দিকটা আর কি যাবো না, এই দিকটা যেহেতু তোমাদের দেখিয়েছি, আমিও দেখেছি, তাই জন্য আমরা যাবো হচ্ছে এই দিকটা, মানে পাহাড়ের দিকটা যাব, যে রাস্তাটা ওই দিন বলছিলাম না পাহাড়ের দিকে গেছে সেদিকটা যাবো। তো দেখো বাইকটা রেখে দিল বর, এখানটা ফাঁকার মতোই আছে, ফাঁকা মানে আজকে এখানেও প্রচুর পিকনিক হচ্ছে, কিন্তু ওই জয়চণ্ডী পাহাড়ের মতন নয়। তো যাই হোক গাড়িটা রেখে দিলাম, গাড়ি রেখে দিয়ে দেখো এই যে এই পেছনটা একবার তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরটা। তো আমরা আর কি এই দিকটা আর কি চলে এলাম।
তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে পাশেই, আর একদম মাঝখানে ঘন জঙ্গল, বিরাট জঙ্গল, বিরাট জঙ্গল। মানে এই অযোধ্যা পাহাড়ের মতন আর কি বাইক নিয়ে ওঠা বা গাড়ি নিয়ে ওঠার রাস্তা নেই, এই পাহাড়ে পায়ে হেঁটে হেঁটে উঠতে হবে। তো পাহাড়ে পায়ে হেঁটে ওঠা মানে বিরাট ব্যাপার, আর প্রচুর জঙ্গল আছে, প্রচুর জঙ্গল, জানো না। তো এই যে সামনেই দেখো একটা যেতে যেতে মন্দিরের মতন দেখতে পাচ্ছি। তো আগের দিন এদিকটা আসিনি, তো আজকে এদিকটা আর কি এলাম। তো এই যে মন্দিরটা দেখো পুরো একদম ভাঙা অবস্থা একদম, আর চারদিকটা এরমভাবে ঘিরে দিয়েছে আর কি। সামনে থেকে তোমাদের দেখাই, এই যে দেখো সামনের দিকে গেটটা এই যে তালা চাবি দেওয়া আছে, কারণ ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, হয়তো কোনো অসুবিধা আছে যেহেতু আর কি ভাঙাভাঙি হয়ে আছে, কারোর যদি কোনো লেগে যায় বা কেউ পড়ে যায় বিপদ হবে, সেই জন্য মনে হয় চারদিকটা ঘেরা আছে, মানে আমার মনে হয়। তারপর জানি না আগে ঢুকতে দিত কি নয় ভেতরটাতে। তো যাই হোক আমরা এদিকটা দেখলাম, দেখে নিয়ে দেখো এই যে পেছন দিকটা মন্দিরের ঠিক এইরকম, আর একটা চারদিকটা একদম ঘুরে যা সূর্যটাকে দেখতে পাচ্ছ, একদম সূর্যটা মাথার ওপরে চকচক করছে। এবার আর কি ওই দিকটা অস্ত চলে যাবে পশ্চিম দিকে, তো অনেকটা আর কি বেলা পেরিয়ে গেছে। তো যাই হোক, আর সামনে দেখছো এই ওয়াচ টাওয়ারটা দেখছো, সামনে এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে এদিকটা রিসর্ট আছে একদম পাহাড়ের আর কি ইয়েতে গায়েতেই আর কি পাহাড়ের রিসর্টটা করেছে। তো রিসর্টটা খুব সুন্দর, রিসর্টের ভেতরটা। তো অনেকে বলছে যে ভেতরে ঢুকে নিয়ে আর কি ছবি তুলবো। তো যাই হোক আমরা আর ভেতর দিকে ঢুকলাম না, বাইরে থেকে গা দিয়ে দেখো চলে যাচ্ছি। আর এইখানটা দেখো একটু মেলা মতো বসেছে, এই রাস্তাটা দিয়েই আর কি পাহাড়ের দিকে যেতে হবে। তো এই যে মেলা মতো বসেছে দেখো, এখানে দুখানা পুতুলের মতন আছে, তোমাদের তার জন্য দেখিয়ে দিলাম। আর আমরা যে সবুজ মটর কিনেছি, সবুজ মটর খেতে খেতে আমি আর বর আর কি সামনের দিকে এগোচ্ছি পাহাড়ের দিকে। তো আমরা পাহাড়ে উঠবো না, কারণ অতটা উঁচুতে আমি উঠতে পারবো না। পাহাড়ের ওপরে নাকি একটা মন্দির আছে শুনলাম, সবাই দেখে দেখে আসছে, তো অনেকটা ওপরে উঠতে হবে, আর ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা আর ঘন জঙ্গল, সেই জন্য পাহাড়ে আর কি উঠবো না। যেহেতু বেলাটাও অনেকটা বেড়ে গেছে, তো এবার আর কি সন্ধে হয়ে যাবে আর আধ এক ঘন্টার মধ্যে, তো আমাদের যেতে যেতেই অনেকটা সময় লেগে যাবে পাহাড়ের ওপরে উঠতে। তো সেই জন্য ওপরে আর উঠবো না, তো পাহাড়ের আর কি কিছুটা গিয়ে নিয়ে ফিরে আসবো। তো যাই হোক চলো দেখি যাই সামনের দিকে এগোনো যাক। আর এই যে রিসর্টটা ঠিক এইরকম, ভেতরে একটা ছোট্ট পার্ক মতো আছে, যারা রিসর্টে আর কি উঠেছে এসে নিয়ে ট্যুরিস্টরা, তারাই আর কি ভেতরে ওই পার্কের মধ্যে বাচ্চারা খেলা করছে। তো এই যে দেখো আমরা ভেতরটায় ঢুকে গেছি, আর চারদিক দিয়ে দেখেছো রাস্তা ঢুকে গেছে, আর ঘন জঙ্গল, বিরাট জঙ্গল। তো এই যে দেখো চারপাশটা ঠিক এইরকম, মানে একটা রাস্তা এক দিকে চলে গেছে জঙ্গলে। এখানকার লোকেরাই জানবে, আমরা যেহেতু বাইরে থেকে এসেছি আমরা কি আর অত জানবো। তো সেই জন্য কোনো আর কি রাস্তার দিকে অত না গিয়ে, যে রাস্তা দিয়ে দেখছি কিছু কিছু লোকজন ভেতর দিকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আর কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে আমার বরমশাই আগে এগিয়ে যাচ্ছে, দেখো এত লোক পাহাড়ের ওপর থেকে আর কি নামছে এই মন্দিরটা দেখে নিয়েছে। এরা বলছে অনেকটা উঁচুতে, এরা আর কি বলতে যাচ্ছে। জঙ্গল দেখেছো একদম বিরাট জঙ্গল। তো পাহাড়ের ওপরে যে রাস্তাটা উঠে যাচ্ছে না, আরও সরু রাস্তা। তো এই যে এই রাস্তাটা হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছে, তো আমরা আর যাবো না, কারণ বড় বারণ করলো, অনেকটা জঙ্গল তো সেই জন্য, সরু রাস্তা। আর এই যে দেখো তারপরে ওই দিকটা থেকে আমরা আর কি এই দিকে চলে এলাম, পাহাড়ের ওই সাইড থেকে আর কি চলেই এলাম এদিকে একদম বেরিয়ে। তো এদিকে এসে নিয়ে এদিকে প্রায় এই যে ধ্বংস হয়ে আছে, ধ্বংসস্তূপের মতন দেখো, এই যে একটা স্তূপ করা আছে, ইটগুলো ভাঙা অবস্থায়। আর যেগুলো আছে এই যে এদিকটা নাকি রানীদের মহল ছিল, তো সেটাই আর কি দেখাচ্ছে। তো অনেক আর কি পুরনো, যেহেতু প্রায় 400-500 বছর পুরনো, জানো তো। তো সেইগুলোই দেখো এই যে একদম ভাঙা অবস্থায় হয়ে আছে, একদম এইটুকুই আছে। তো দেখো এই যে সামনের দিকে আর কি এগিয়ে আসছি হাঁটতে, আর এই লোকগুলো দেখো কোথায় উঠেছে। আর সামনে দেখো এত বড় একটা গর্ত মতন, এইখানে কি ছিল জানা নেই আমার। তো এইরকম আর কি ধ্বংস হয়েই আছে সব ভাঙা। দেখো সামনে একখানা এরকম এই যে পাথরে খোদাই করে একটা মূর্তির মতন, তো এটাকে দেখতে পেলাম। তো অনেক বছর প্রায় পুরনো, বললাম না 400-500 বছর পুরনো। আর লোকগুলো এত উপরে উঠেছে, সিঁড়ি করা আছে না, তো এগুলো রাজাদের তৈরি সিঁড়ি, ছোট সিঁড়ি।
তো যাই হোক ওঠার আর সাহস আমি করলাম না। তো ওই দিকটাও দেখো আর কি দূরেও সব এইগুলো মহলগুলো আর কি আছে, রাজাদের আর কি রানীর মহলগুলো। তো সম্ভবত এগুলো রানীর মহলই হবে। আর দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এটা কি পাহাড় আমার নাম জানা নেই। তো এই যে দেখো পাহাড় একদম চারদিকে আর কি ভেঙে চুরে একদম অবস্থা খারাপ হয়ে আছে জানো না। আর ইটগুলো আর কি স্তূপ করা আছে। তো চলো সামনের দিকে ওইগুলোও আর কি দেখবো। আর এদিকে দেখো চার চৌকো মতো কি করা আছে কে জানে। তো এগুলো হয়তো রাজাদেরই আর কি তৈরি করা ছিল, ভেঙে চুরে হয়তো গেছে। তো এই যে চলো সামনেটায় যাই দেখি। তো এই যে দেখো এদিকগুলো আর কি এরকমই অবস্থা হয়ে আছে, ভাঙাচোরা একদম। তো এদিকটা একদম পুরো ফাঁকা জঙ্গল হয়ে আছে। তো এদিকটা দেখে নিই আর কি আমরা বেরিয়ে যাব, যেহেতু সন্ধ্যা আর কি নেমে যাচ্ছে, সূর্য প্রায় ঢলে গেছে। তো এই যে দেখো আমরা একদম এবার সামনের দিকে আর কি এবার বাড়ি যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম এই জায়গাটা থেকে, কারণ আরও সবাই কিছু লোক আর কি বেরিয়ে যাচ্ছে। তো আমরাও বেরিয়ে গেলাম, যেহেতু বাইকে যাব তার মধ্যে ঠান্ডা আছে। তো সেই জন্য ভাবছি যে আলো থাকতে আর কি যতটা আর কি বেরিয়ে যাওয়া যায়, সেই জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। যদি আর কি টাউন দিকে আর কি পৌঁছে যেতে পারি আলো থাকতে হাইওয়ে ছেড়ে, সেই জন্য। আর সামনে সূর্যটা দেখো কত বড়, সূর্যটা থালার মতন লাগছে জানো না একদম। তো আমি কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, তবে না থালার মতন বড় লাগছে আর একদম লাল টকটক করছে, যেহেতু অস্ত যাচ্ছে। তো যাই হোক আর কি আমরা দেখো তারপরে বাড়িও চলে এসছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো। তো বাড়ি এসে নিয়ে জামা কাপড় আর ছেড়ে ছুড়ে নিয়ে এত খিদে পেয়ে গেছে। বর তো সন্ধ্যা দিচ্ছে, আমি এদিকে দেখো চা তৈরি করে নিচ্ছি আর ওদিকে ভাত চাপিয়ে দিলাম। আর নিয়ে এসেছি বাইরে থেকে চিকেনের ঝোল আর ভাত করব। তো ওই যে চাটা রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনের জন্য আমি সব বসিয়ে দিয়েছি। আর ভাবছি সকালের কিছু লুচি আছে, সেই লুচি আর আলুর তরকারি করছি। দেখো এই যে সেই লুচি আলুর তরকারি দিয়ে আর কি খাবো। তো চলো খেয়ে দিয়ে নিয়ে এবার মাংসর জন্য রেডি হব আর কি তৈরি করার জন্য। এই যে দেখো মাংসর জন্য আলু আর কি টমেটো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুটাও আর কি আমি ভেজে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে মাংসটাও আর কি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো ভাতও আমার প্রায় হব। তো ভাত আর নামিয়ে নিয়ে এতক্ষণে আমার রান্নাবান্নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো চিকেনের ঝোল, লাল চিকেনের ঝোল একদম করেছি, একটু ঝাল করে আর একদম হালকা করে পাতলা করে করেছি। মানে এমনিই খেতে মন করছিল জানো না ঘুরে এসে নিয়ে। তো আমার চিকেনের ঝোলটা কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই। আর এদিকে আছে হচ্ছে গরম একদম ভাত। আর হ্যাঁ, আগের দিনের একটুখানি শুক্তো আছে, এটাও না হয় খেয়ে নেবো গরম করে নিয়ে। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার। সবাইকে টাটা, গুড নাইট।